Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই জন্যই বলে কাউকে এত বিশ্বাস করতে নেই। সরলতার সুযোগ নিয়ে সবাই ঠকায়। তাড়াতাড়ি চলে আসলি দাদা। আর কাজটা নেই ভাই। আমার কাজে কি হলো তোর? তোর জ্বর হয়েছিল না, হুম, তখন 2 দিন কামাই করেছিলাম, ব্যাস চলে গেছে কাজটা। তো এবার কি হয়ে চলবে দাদা? আমার তো মাইনাটা বাকি আছে, স্যারের মাইনা বাকি এখন। বাড়ি ভাড়াটাও তো বাকি। কালকে থেকে আবার কাজ খুঁজতে বেরোতে হবে। আর কি, গরিব হয়ে জন্মানো যে দুনিয়াটা কতটা কঠিন বোঝা যায়। দাদা আমি আর কথা বলবো? বল। তা আমি কি কোনো কাজ করতে পারি তোর ব্যাগ সাপোর্টে? না না, তুই পড়াশোনা কর, ঠিক সবকিছু হয়ে যাবে, চিন্তা করিস না, ঠিক আছে? খেয়েছিস? এই তো খেলাম। ঠিক আছে, তোর জন্য ভাত বাড়া আছে। যাই শেষ হয়ে আমার খাই, দেখি কি হয়। যা হাতে দিয়ে হ্যালো, স্কুলে গেছিস? না না, চিন্তা করিস না ভাই, দুটো জায়গা দেখলাম। হ্যাঁ, হয়ে যাবে কাজ। হ্যাঁ, তারপর আমাকে একটা কল ব্যাক করলেই হবে, ঠিক আছে? আরে সুমন না? এই শোন শোন, একটু রাত তো পরে কথা বলছি। হ্যাঁ, কি ব্যাপার এখানে? আরে ভাই, একটা কাজের জন্য এসেছিলাম ওইখানে। কাজ? আরে আমি থাকতে আমার কাজ কি? কাজে লাগবে? হ্যাঁ দরকার ভাই, দরকার। কাজটা তো আমার, যে কাজটা এখন কোথায় যাচ্ছি? চলে গেছে, বাড়ির দিকে যাচ্ছিলাম, দেখি আরেকটা ওখানে। চল আমার বাড়িতে যাওয়ার কথা, বসে কথা বলছি। চল চল, তুই ভালো আছিস? হ্যাঁ চল।
সবিক দাঁড়া, তো আগের দিন পড়তে আসছি তো, তোকে প্রিয়াঙ্কা বলে দিয়েছে যে প্রিয়াঙ্কা তোকে লাইক করে, আমাকে বলে দিতে বলেছিল, তাই আমি তোকে বলে দিলাম। আমি তখন পড়াশোনা করছি ভাই, তা ওকে তুই একটু বলে দিতে পারবি যে আমি এখন এই ভালোবাসার প্রেম ভালোবাসার মধ্যে যেতে চাই না, সেটা দাদার সঙ্গে দাঁড়াতে চাই। সেটা আমি তো বলে দেবো, কিন্তু আমি বলার পর তুই মানে তুই তো একদিন না একদিন তো পড়তে যাবি, তুইও তখন একবার তোকে বলে দিস। ঠিক আছে ঠিক আছে। হয়তো ওর কথা আমার কথা মানবে না, হয়তো বুঝবে না, হয়তো আমি আর কি মারছি ভাববে, তাই তুই ওকে সিরিয়াসলি সামনাসামনি বলে দিস। আচ্ছা ঠিক আছে, আসলাম। না তো কাজ যখন নেই তো সবই তো শুনলাম, তুই তো পড়াশোনায় ভালো ছিলি, পড়াশোনা নিয়ে কিছু করতে পারলি না, কি হলো পড়াশোনা করে তাহলে? ভাই পড়াশোনা তো করছিলাম, হঠাৎ করে মা বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল না, তারপর তোর ভাইয়ের তো আমাদের সংসারটা তো চালাতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, তো ভাইয়ের মাস্টারের খরচা আছে, আমাকে ওর জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে। সবই তো শুনলাম, তো সার্টিফিকেটের কোনো দাম নেই, সিরিয়াস। আমি তো কি ছিলাম পড়াশোনা, তুই তো আরো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কাঁচা টাকা ইনকাম করতে শুরু করে দিয়েছি। শোন, পয়সা যার কাছে থাকে না তারই কথা বলে সবাই, কাঁচা টাকার কাজ আছে, দিন দুপুরে কোটিপতি হয়ে যাবে, হবি করবি, দারুণ কাজ আছে। বল ভাই, কাজ তো আমার খুবই দরকার, আমি এরকম 2-3 জায়গায় ঘুরলাম, বুঝলি তো, কোয়ালিফিকেশনের জন্য এক জায়গায় হলো না, আর এক জায়গায় মানে এমনি বার করে দিল, কি কাজ হয় বল? শোন, আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, শুধু 2 ঘন্টার কাজ, 2 ঘন্টা, একটা ব্যাগ দেবো, ব্যাগটা শুধু এখান থেকে ওখানে দিয়ে আসতে হবে, ব্যাস। কাজ শেষ, টাকা যদি করিস, আমার বিয়েকে বলছি 30,000 টাকা অ্যাডভান্স নিবি, বাকি 30,000 টাকা কাজের পর। এই কাজটা তো তুই করতে পারিস ভাই, তাহলে আমাকে বাড়াচ্ছিস। আমি এত কষ্ট করে খুঁজে 5-4 টাকার কাজ পেয়েছি, তুই 2 ঘন্টায় 50,000 টাকা, কোনো ভাই 2 নম্বরই কাজ নয় তো ভাই। দেখ, আমি কিন্তু এইসব একদম ভালোবাসি, দেখ কষ্ট করে রোজগার করবো তাও ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরই কাজ যদি হয় ভাই প্লিজ ক্ষমা করবো, এরকম বলিস না। 2 নম্বরের কাজ না, তুই বল আমাকে। 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকা ভয়টা কি আছে? আরে ভাই, আমার নিজের লাইফ হয়ে গেছে, আমি চাই তুই আমার জায়গায় বস, তুই নিজের কেরিয়ার কর। আমার এখন কি না নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। তুই কি সারা জীবন এরকমই দেখেছিস? পড়াশোনা করে কি করবি? কিচ্ছু নেই পড়াশোনা, টাকা রোজগার করবি, একটা সময় টাকার উপর শুয়ে থাকবি, তোর ভাইকে তো তোর পিছনে দাঁড়াতে হবে। আমি চাই তুই আমার এই জায়গায় বস, বুঝেছিস? ভাবিস না কিছু, গো ফর ইট। দেখ ভাই, আমি ফাঁসবো না তো, আমার এইসব দিক দিয়ে কিন্তু খুব ভয় লাগে, বুঝেছিস তো। কেন বলতে আমি খুব একটা বড় লোক হতে পারি না, ডাল ভাত খেয়েও বেঁচে থাকবো, তাও যেন 7-8 হাজার টাকা হলেও আমার হয়ে যাবে। তো এত টাকা তো আমি এরকম সত্যিই প্রথম দেখছি। নাহলে আমি একটু সময় নিয়ে তোকে জানাই, আমি রাতের মধ্যে জানাবো। একটা কথা ভালো করে শোন, যদি করিস কাজটা, কেউ যেন জানতে না পারে, চারিদিকে আমার লোক থাকে, কাজটা যদি করিস তাহলে একদম লাখপতি হয়ে যাবে। যদি আমার সাথে থাকে, টেনশন করবি না, আমি আছি তো। তাহলে কি বল, করবি? আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি, হ্যাঁ, একটু সময় দে। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, যা ভাব, জানাস কিন্তু আমার। কাজটা কি করব? অবশ্য টাকারও তো খুব দরকার না, বন্ধুই যখন দিচ্ছে ও আর আমাকে ঠকাবে না, বিশ্বাস করাই যায় না। গিয়ে হ্যাঁ বলে দিই। আর রাহুল, কোথায় আছিস রে? আরে ভাই, কালকে ব্যাপারটা একটু দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, আসছি। সেই তো আমার কাছে আসতে হলো। কি করবো ভাই? ভাই, সংসারটা তো চালাতে হবে। তোর সংসার আমি চালাবো, করবি আমার হয়ে কাজ? হ্যাঁ, করতে তো হবেই আমাকে, ওর জন্য তোর কাছে। তবে একটা কথা,
আমার কাছে কাজ করতে গেলে কাউকে বলা চলবে না, এটা পুরো সিক্রেট রাখতে হবে। পারবি করতে? আর দেখ ভাই, আমি তোকে আবারও বলছি, তুই আমার বন্ধু হতিস, বস, এখনো ঠিক আছে। আমি এসব ফাঁসবো না তো, কোনো বাজে আসবি কেন তুই? আমার নামটা নিবি যেখানে, তো চারিদিকে আমার লোক থাকবে। আমি তোকে যেখানে পাঠাবো চারিদিকে আমার লোক থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি আছি তো, আমার নাম্বার আছে, কিছু হলে আমাকে ফোন করবি একটা সঙ্গে সঙ্গে। তুই যেই টাইপে করিস না কেন, আমি তোকে বাঁচাবো। করবি তো? আমার অনেক উপকার করলি। হ্যাঁ ঠিক আছে, কবে দিয়ে বল। আমি ফোন করে দিচ্ছি। 50,000 টাকা বলেছিলাম তো, দাঁড়া। ওই আমি ওখানে আছি তো, 20,000 টাকা লাগবে, একটু দিয়ে যেত। হ্যাঁ, 20,000 টাকা নিয়ে যা, ভালো মন্দ কিনে নিয়ে যা ভাইয়ের জন্য। ভাইয়ের টিচারের ফিস যা আছে, ঘর ভাড়া সব মিটাবি, ওটা দিয়ে কাজ হয়ে গেলে 30 পাবি। আমি তোকে আমার জায়গায় বসাতে চাই, বুঝেছিস? কতদিন এভাবে লোকের লাথি ঘুষি খাবি? তো বড় হয়ে গেছিস, পড়াশোনা করে কি হলো? আফসোস করছিস তো এখন? থ্যাংক ইউ ভাই। যা, থ্যাংক ইউ বলতে হবে। ভাই বল। একটা কাজ পেয়েছি। ভালো কথা, কি কাজ? আর হ্যাঁ, আমি তোকে কিছু টাকা দেবো, তুই বাড়ি ভাড়াটা দিয়ে দিস, হ্যাঁ, তোর ম্যাডামকে দিয়ে দিস, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে। হঠাৎ মনে কাজ পেয়ে গেলি? কি কাজ পেলি? আর এত টাকা কোথা থেকে আসলো? আরে ভাই, ওই বিস্কুট কারখানাটা কাজ পেয়েছি, মানে ওই আর কি, কর্মচারী আর কি। তাও বা তোকে এত টাকা অ্যাডভান্স দিয়ে দিল? আরে না, কি বলতো, কিছু টাকা অ্যাডভান্স আমি নিয়ে এসেছি, ওটা পরে মাইনার সাথে কাটিয়ে নেবে আমার, বুঝেছিস তো? তুই সত্যি কথা বলছিস তো? বিশ্বাস কর, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো তোকে? আমি ওরকম। তো তোকে এই অসময়ে হঠাৎ করে কি কাজ দিল? আরে আরে আমার একটা স্কুলে পুরনো একটা বন্ধু ছিল, ওর সাথে রাস্তা আজকে হঠাৎ দেখা হলো, বুঝলি তো? ওই বললো একটা কাজের কথা, আমার তো কাজের কথা বললাম, এই দরকার আমার, এই পরিস্থিতি। ও বললো কোনো ইন্টারভিউর জন্য লাগেনি, আমার বন্ধু তো, তাই ঢুকিয়ে দিল কাজে। এবার দেখা যাক কতদিন করি, বা ভালো লাগলে অবশ্যই করবো। ওর থেকে তারপর কিছু টাকা বললো, ম্যানেজারের সাথে কথা বলে, এই আছে। বন্ধুটা ছিল, রাস্তায় দেখা হলে কাজটা বুঝতে পারলো, তাহলে খুব প্রবলেম হয়ে যেত। যাক, তোর বন্ধুরা খুব ভালো। ক্রাইসিসের সময় দাদা যে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু। সত্যিকারের খুব ভালো বন্ধু তোর ও। ঠিক বলেছিস, এখন দেখা যাক, সবই ঠাকুরের উপর। আর হ্যাঁ শোন না, তুই পর, আমি একটু ক্লাবের দিকে ঘুরে আসছি, বুঝলি তো? একটু বন্ধুদের সাথে দেখা করে আসি, ক্যারাম ট্যারাম খেলেছে, ভালো লাগছে না, সারাদিন এত ব্যস্তর মধ্যে ছিলাম, দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ। ঠিক আছে, আয় তাহলে। কে রাহুল? হ্যাঁ, কোন হলো? আমার সাথে করতে যে ও, এখন কি করতে পারবে? আবার কাজ দেবে নাকি? কি আবার বলছিল দিয়ে না কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? হ্যাঁ, কেন? না এমনি জিজ্ঞাসা করলাম, সেটা ঠিক সুবিধার না তো, তাই বলছি। তাই? না আমার তো ভালোই লাগে, তো অনেকদিন পর না, দেখা। আমাদের সাথে যখন মিশতো অতটা মানে সাহায্য করতো না, মানে আমরা ওরকম মিশতাম না, বুঝলি তো? আচ্ছা, তা আমি তো ওকে অনেকবার বললো বাজে কাজে থাকবো না, তো বললো তো না। কি এমন কাজ পেল? এত টাকা অ্যাডভান্স? বাবা, ঠাকুর যাতে কোনো কিছু না ফেসে যায় আবার ছেলেটা। কি ভাই, তোর কাজটা কি হয়ে গেল ভাই? আজকালের মধ্যে হয়ে যাবে, অত চাপ নেই। ঠিক তো? তবে কি বলতো, কি? এই কাজটা যখন ঝুলেছিলাম অনেকদিন ধরে,
ঠিকঠাক হয়ে গেলে ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে ভালো হবে। কাজটা কে করে ভাই? রাহুল পেয়ে গেছিল। কে? আরে একটা ছেলে ছিল, আমার স্কুলে পড়তো, কাজের জন্য এদিক ওদিক ঘুরছিল। এখন তো জানিসই কাজের কিরকম, কাজের জন্য এদিক ওদিক ঘুরছে, সহজ সরল আছে। ছেলেটা বাঙালি? ও হ্যাঁ, এটা বলছি তো, বাঙালি ছেলে যেরকম তোর একটু সহজ সরল হয়, তো ওরকম ও করে দেবে কাজ, চিন্তা নেই। কি ভাই খবর কি? খবর আর কি? কি ভাই কালকে পড়তে এলি না? তুই তখন মায়ের সাথে পড়তেই যাস না, তো ব্যাপার স্যাপার কি আমি তো বুঝতে পারছি না ভাই, কি হয়েছে? কি ভাই চুপ কেন? চুপ কেন, তুই জানিস না? না জানি না তো ঠিকঠাক মতো, তুই তো কিছুই বলিস না ঠিকঠাক মতো খোলাখুলি ভাবে। ওর সংসারের পরিস্থিতি জানিস তো। তারপরে বল কি হয়েছে তাহলে শুনি। ওই দাদার সম্পর্কে এই কথাটা বলে, ওই দাদা একটা কাজ পেয়েছে কালকে, তো ও হট করে অ্যাডভান্স টাকা নিয়ে চলে আসলো, এবার আমাকে কিছু বলছেও না। হট করে অনেক টাকা পেয়ে গেল, বাড়িওয়ালাকে টাকা দিল, আমাকে টাকা দিল পড়তে যাওয়ার জন্য। তো এত টাকা ফট করে চলে আসলো, তার জন্য আমি ভাবছি যে অন্য কোনো এই টাকার ব্যাপারের জন্য কোনো খারাপ কোনো কাজ করছে না তো, এই ভাবছি। দিনকালের পরিস্থিতি জানিস তো কেমন। হতে পারে, দেখ তুই ওকে ভালো জিজ্ঞেস কর, ও হয়তো তোর দিকে কিছু লোকাচ্ছে। ও এমন সহজ সরল মানুষ, কি বলবো, কিছু বলেই তো না আমাকে। কি জানিস তো, ও কত সহজ সরল ছেলে, ভোলাওয়ালা ছেলে। কে কোন সময় কোন দিক দিয়ে ফাঁসিয়ে দেবে এই জন্যই টেনশন হয়। আর দাদা ছাড়া আমার কেউ নেই এখন, তার জন্য। আর সরসল হয়ে কি হবে, একটু দেখা পথে না গেলে সারা জীবন লাইনের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে। এবারেও সরসল হয়ে লাভ নেই। আমাকে দেখছিস না, আমি আগে কি ছিলাম, আর এখন সেই উল্টো পাল্টা ছেড়েতে পারলে পরে এখন আমি কি হয়ে গেছি। এই জন্য বললাম সরসল মানুষের এখন কোনো দাম নেই। হ্যাঁ সে তো বুঝলামই, কিন্তু যদি দাদা কোনো কোনো জায়গায় ফেসে যায়, আমি ছাড়া তো আর দাদার কেউ কি নেই তো, তার জন্য পাশে যাতে থাকিস। হ্যাঁ পাশে অবশ্যই। ছেলেটার নাম কি ভাই? আরে ছেলেটার নাম সুমন, স্কুলের বন্ধু। তো সহজ সরল ছেলে, একটু বেঠিক পথে না নিয়ে গেলে আমারও ভালো লাগবে না। আর যা সালা নিজের বন্ধুকে বলি পাঠা করছিস ভাই, হ্যাঁ কি ভাই? আশালি কেন? আরে বন্ধুই তো বন্ধুর মারে, বন্ধু কোনোদিন নিজের হয় না রে। আর তার মধ্যে ও আরে ভাই ও যদি কেস ফেস খেয়ে যায় তো তুইও তো ভাসবি ভাই। আমি ফাঁসবো? হ্যাঁ ও ফাঁসানোর ছেলেই না, আর ও আমাকে ফাঁসাবে, ও নিজে ফাঁসবে, ও আমাকে ফাঁসাবে। এতটা তোর, আমি ওকে তুই ওর উপর এতটা বিশ্বাস? আমি ওকে বলে রেখেছি যে কাউকে জানাতে না, এটাকে সিক্রেট মিশন, আমি কাউকে জানাতে না বলি। ইভেন ওর ভাইকেও জানায়নি। জানো মা বাবা তো নেই, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝেছিস? তুই চিন্তা মুক্ত, ও আমাদের তুরুপের তাজ, বলির পাঠা ও, বুঝেছিস? ঠিক দিয়ে ছেড়ে চলে গেছে। খোলা আছে? ও তুই বস, এখানে বস, বস চেয়ারটা নিচে বস। কি কাজের জন্য তৈরি তো? কি ভাই এরকম কেন? ভয় লাগছে নাকি? ভয় পাচ্ছিস? আরে না রে ভাই, আরে ভয় কিসে, আমি আছি তো, চাপ নিস না, আমি আছি তো।
একটা কোন্নগর। কিছু খেয়েছিস? না ভাই, বাইরে খেয়ে নেবো একবার। ও তুই বল। শোন তো, শোন, তোকে দুটো জায়গায় যেতে হবে। এক কুলনগর, দুই বিধাননগর। আচ্ছা, কোন্নগরে কাকে দিতে হবে? কুলনগরে দোকানে মালটা দিতে হবে, তারপর ওখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে নিবি, তারপর বিধাননগর যাবি। ওকে? দেখ ভাই, আমি আবারও বলছি, কোনো বাজে কিছু ফাঁসবো না তো? দেখ ভাই, তোর কাজ করতে হবে না, আমি হাজার একটা লোক পেয়ে যাবো। আজকে তুই বিপদে পড়েছিস বলে তোকে বললাম, তুই তুই আসতে পারিস, তোর আর কাজ করতে হবে, তুই যা। না না ভাই, করবো, কাজটা আমার সত্যি খুব দরকার। তুই অনেক উপকার করেছিস আমার, এরকম বলিস না। ए नरेश, इधर आना तो जरा। हाँ बाबू बोलिए। वो लगेज के ऊपर जो काला बैग है ना, इस लड़का को लेके जा और उसे दे दे। हाँ, जा। चल बेटा चल, मेरे साथ आ। ये रहा तुम्हारा बैग, ले जाओ। হ্যাঁ ভাই, কাজ হয়ে গেছে। আমি বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে তারপর ওইখানে যাচ্ছি, ঠিক আছে? আমগঞ্জ চেনো? হাই বন্ধুরা, অনেস্টি ফার্স্ট পার্ট আজকে বেরোচ্ছে, আর সেকেন্ড পার্ট সম্ভবত কখনোই করতে পারবো না। প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট পার্ট ইজ মোর ইন্টারেস্টিং। কেমন লাগলো ভিডিওটা আপনারা নিজের কমেন্টের নিচে জানাবেন। আর আশা করি পরের সপ্তাহে আমাদের সেকেন্ড পার্টটা বেরোবে, সবাই দেখবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব